আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। সুখবর 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 এখানে লেখা আছে, দেখেন কি লেখা আছে যে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক শ্রোতা হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসির সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন প্রথমেই এখানে তারা হেডলাইনে কী লিখেছে যে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগের সম্ভাবনা কতটুকু। তো বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে যে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এরপর কি লেখা আছে, বয়স এবং সনদের মেয়াদ না থাকা প্রার্থীদের নিয়োগ সুপারিশে চিঠি পাঠানোয় ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে তাদের নিয়োগের সম্ভাবনা নিয়েও। বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে। তারা বলছেন এনটিআরসি পাঠানো চিঠি তারা পেয়েছেন, বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। তবে এনটিআরসি চিঠিতে বয়স এবং সনদের মেয়াদ না থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে, ফলে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের সম্ভাবনা নেই বলে মনে করেছেন কর্মকর্তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা বলেন, এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সর্বোচ্চ বয়স 35 বছর। 1 থেকে 12তম নিবন্ধনধারীদের সবার বয়সই 35 বছরের বেশি। এছাড়া তাদের কারো সনদের মেয়াদ নেই। এই অবস্থায় তাদের নিয়োগ সুপারিশের সম্ভাবনাও নেই। এনটিআরসি তাদের চিঠিতে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, এনটিআরসিকে চাপ সৃষ্টি করেছে এই ধরনের চিঠি ইস্যু করা হয়েছে। আমরা বিষয়গুলো জেনেছি, আমাদের আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, তবুও বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত 11 নভেম্বর 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায় এনটিআরসি। সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 1 থেকে 12তম প্রার্থীরা নিয়োগ সুপারিশের দাবিতে শাহবাগ চত্বর, প্রেস ক্লাব এবং বেসরকারি শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে বিভিন্ন সময় আন্দোলন করে অফিসের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। ইতিপূর্বে তারা এনটিআরসি কার্যালয়ে গেট ভেঙে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটাসহ বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে 1 থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীদের সাথে আলোচনার জন্য শিক্ষক নেতা সেলিম ভুঁইয়া এবং রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম এনটিআরসির চেয়ারম্যান ভারপ্রাপ্ত এর সাথে যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের জন্য আলোচনার অনুরোধ করেন। এতে বলা হয়, অনুরোধের পরিপ্রেক্ষিতে গত 10 নভেম্বর দুপুরে শিক্ষক নেতা সেলিম ভুঁইয়া এবং রমনা বিভাগের উপপুলিশ কমিশনার প্রতিনিধিসহ 1 থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীদের প্রতিনিধিদের সাথে কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত। আলোচনায় 1 থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীগণ দাবি করেন যে তারা নিয়োগ বঞ্চিত বৈষম্যের শিকার। তারা বলেন, 1 থেকে 3য় নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিগুলো ইন্ডেক্সধারী প্রার্থীদের আবেদনের করার সুযোগ থাকা 1 থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের সুযোগ সংকুচিত হয়েছে। এছাড়া 1 থেকে 12তম প্রার্থীরা অনেক আগে নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। ওই সময় তাদের নিবন্ধন পরীক্ষা পদ্ধতি সিলেবাসের ভিন্নতার কারণে পরীক্ষার প্রাপ্ত নম্বর অপেক্ষাকৃত কম ছিল। নিবন্ধিত প্রত্যয়নধারী হওয়ার পরও তারা দীর্ঘদিন নিয়োগ বঞ্চিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে 1 থেকে 12তম ব্যাচের ফলাফল যেদিন প্রকাশ হয়েছে সেই দিন থেকে 35 বছর বয়স নির্ধারণ করে একটি বিশেষ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানায়। চিঠিতে আরও বলা হয়, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জনবল কাঠামো এমপিও সুপারিশের জন্য প্রার্থীগণের বয়স 35 বছর নির্ধারণ করা হয়েছে। বেসরকারি শিক্ষক পরীক্ষা এবং নিবন্ধন প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর। এনটিআরসির সাথে চলমান মামলা রায়ের আলোকে 1 থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীগণের দাবি অনুযায়ী বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আবেদনের সুযোগ প্রদানে এনটিআরসি এখতিয়ার নেই। পরিস্থিতি বিবেচনা 1 থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীরা যে তারিখে প্রত্যয়নপত্র অর্জন করেছেন সেই বছর বয়স হিসেব করে যদি কোনো প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়, তবে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের সুযোগ সৃষ্টি হবে। বিষয়টি সদয় অভিজ্ঞতা পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। তা আশা করি বোঝাতে পেরেছি। আপনাদের প্রতি শুভকামনা।